হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে চুলায় কড়াই বসাই দিলাম। আজকে আমি একটা মজাদার তরকারি রান্না করব, যেটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা তরকারি। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর কি মাছ রান্না করা। এই যে এখানে আমি মাছও সুন্দরভাবে ধুয়ে নিছি পরিষ্কার করে। এখানে অল্প মাছ, কারণ আমরা শুধু রাতের জন্য রান্না করতেছি। আমার হাজবেন্ড দুপুরবেলা ছিল না, এখন রাতে এক বেলার জন্য রান্না, এই জন্য 3 টুকরা মাছ নিছি। এখন এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে একটা তরকারি রান্না করব। তার জন্য আছে নুন, হলুদ, মরিচ সবকিছু মাখানো শেষ। চুলাতে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি। বিসমিল্লাহ। মাছটা আগে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এটা ভেজে নিব। দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা, সামান্য একটু পরিমাণ পানি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা ঝালটা একটু বেশি খাই, তো আমি একটু দিলাম। হলুদের গুঁড়া, শীতের মধ্যে একটাই ভালো, কি শীতের মধ্যে অনেক নানান ধরনের আর কি জিরা গুঁড়া, শাকসবজি, তরকারি পাওয়া যায়, ভালো লাগে। যেমন এই যে সিমের বিচিটা, এটা শীতকালীন একটা সবজি বা তরকারি আমরা যেটাই বলি। এটা কিন্তু শীতেই পাওয়া যায়, গরমের সময় পাওয়া যায় না। এখন মশলাটা ভালোভাবে কষুক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু আর 2-3টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এই যে সিমের বিচি। সিমের বিচি কে কে খাইছেন এই সিজনে? আমরা আজকে প্রথম, এখনো পর্যন্ত খাওয়া হয়নি, আজকে রান্না করতেছি, আজকেই প্রথম খাবো। আর এইভাবে সিমের বিচি কে কে রান্না করে খাইছেন কমেন্ট করে বললেন। কমেন্ট করলে আমিও জানলাম যে আপনারা কিভাবে খান। আমি তো অনেকের ভিডিওই দেখি, অনেকে এভাবে রান্না করে। এখন হচ্ছে ঢাকনাতে একটুখানি কষাবো, ঢেকে দিলাম। সাথে দিয়ে দিব টমেটো, দিয়ে এখন আবার এটাকে ভালোভাবে একটু কষাবো। সিমের বিচি, আলু, টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই তরকারিটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা তরকারি, তার জন্য আজকে দুপুরে রান্না করিনি, জানেন। রাতে আসবো ভাবলাম তরতাজা একবার রান্না করে দিলে পেটটা করে ভাত খাবে, সেই চিন্তা করে দুপুরে রান্না করিনি। দুপুরে আমি টুকটাক টুকটাক দিয়ে খাওয়া দাওয়া করছি, সে একটা কাজে বাইরে গেছে, সেই জন্য। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিব। আমি একটু ঝোল ঝোল থাকতে সবসময় তরকারিতে মাছ দিই, কারণ এতে করে কি হয়, মাছের স্বাদটাও আপনার
তরকারির ভিতরে যায়, আবার তরকারির যে মশলা টশলা থাকে ওগুলো আবার মাছের ভিতরে ঢুকে, তরকারির স্বাদটা বাড়ে। বাট মধ্যে ঠেকে দেব। এটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। মাশাআল্লাহ, কার কার এমন পছন্দ সিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা, কমেন্ট করে অবশ্যই বলবেন। তরকারিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এই সুন্দর ঘ্রাণ বের হইছে। এখন আপনাদের ভাইয়া আসলে তাকে খেতে দিব, একসাথে বসে দুজনে মিলে খাবো। এই যে বসে পড়লাম সিমের বিচি তরকারি দিয়ে ভাত খেতে। বিসমিল্লাহ। মজা হয়েছে। শীতের সবজি সবই মজা, একটু ভালোভাবে রান্না করতে পারলে সবই মজা লাগে খাইতে। কি গো, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক মজা। এটা তোমার কি পছন্দের তরকারি? মজা হয়েছে? আলহামদুলিল্লাহ। খাও। দারুণ হয়েছে, দারুণ। অসাধারণ। সিমের বিচিটা মুখে দেওয়ার মাত্র এই মোমোর মতো গলে যেতেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। দারুণ। রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। সিমের বিচি রে, হ্যাঁ, সিমের অন্য অন্য জায়গায় জানি কি কয়। সেই 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 আমি কই জানি খাসিয়া শুনছিলাম, এই বিচিটারে না খাসিয়া নাকি জানি একটা কয়। উশি 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 আমরা সিম বলি, কিন্তু অনেকেই অনেক কিছু অনেক নামে চিনে ডাকে বলে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।